মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি ভাবছো মা? ভাবছি তো অনেক কিছু। ভাবনার কি শেষ আছে? দিন নাই রাত নাই সেই একই ভাবনা। কত অশান্তি শুরু হলো এই দেশটার মধ্যে, এর শেষ কোথায়? মা, যে আমি আগে রাত 11টায় ঘুমিয়ে পড়তাম, এখন মা 3টা-4টা বাজলেও ঘুম আসে না। আমার সব ফ্রেন্ডদেরও মা একই অবস্থা। কি বলবো বলো, জানি না কবে সব ঠিক হবে। আমিও বুঝতে পারছি না, শুধু দেখছি অশান্তি আর গন্ডগোল, চিৎকার, হাহাকার, খবরের পর খবর। কত মায়ের বুক যে খালি হয়ে গেল। এই ছোট্ট দুধের শিশুগুলি, কত সুন্দর বাচ্চাগুলি, এরা কিভাবে মারা গেল? এরা তো চোখের সামনে ছিল না। ভাবতে খুব কষ্ট হয়। মা, আর যারা জেলখানায় আছে তাদের মা বাবার কেমন লাগছে বলো তো? আমি তো এখনো তোমার কাছে আছি, কিন্তু যাদের সন্তান তাদের কাছে নাই, তাদের মনের অবস্থাটা একবার চিন্তা করা যায়? তাদের মনের অবস্থা তো খারাপ অবশ্যই থাকবে। তারা তো খুশি থাকতে, সুখে থাকতে পারে না। কত মায়েরা, মহিলারা আন্দোলন করছে, মিছিল করছে। জানিস মা, আমার খুব মন চাইছে, মিছিলে যেতে মন চাইছে। মা, তুমি বাসায় বসে আমাদেরকে দোয়া করো। আমি তো যাচ্ছি মা, তুমি শুধু আমাদের জন্য মন ভরে দোয়া করো মা। ঠিক আছে মা, সাবধানে থাকিস। সব সময় দোয়া থাকবে তোদের জন্য। মায়েদের একটাই সম্বল, সন্তানদের জন্য দোয়া করা। এটাই তো মায়েদের কাজ। আল্লাহ সবাইকে তুমি ভালো রেখো, সবার স্বপ্ন যেন সফল হয়, দেশে শান্তি ফিরে আসে।